আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। দুনিয়ার মেহমানের মেয়াদ হলো 3 দিন। কেউ যদি কারো বাড়িতে মেহমান হিসাবে বেড়াতে যায়, ওই লোকটা ওই বাড়িতে মেহমানের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাবে 3 দিন। 3 দিন পর ওই লোকটা ওই বাড়ির একজন সাধারণ মানুষের ন্যায়। আর মেহমানের উপরে সর্বোচ্চ খেদমত করার দায়িত্ব তার 3 দিন, ভালো মন্দ খাওয়ানোর। এরপরে মেজবানের যা সামর্থ্য আছে মেহমানকে খাওয়াবে। এতে মেহমানের বলার কোনো সুযোগ নাই, কোনো অভিযোগ অনুযোগ করার সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলার মেহমান যারা হবে, এই মেহমানগুলার মেয়াদ 3 দিন নয়। এই 2 শর্ত পূরণ করতে পারবে যেই মানুষগুলা, আল্লাহ তাআলা জানায় দেন তারা হয়ে যাবে আল্লাহ তাআলার অনন্তকালের মেহমান, আর আল্লাহ তাআলা হয়ে যাবেন অনন্তকালের মেজবান। 1 নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান শর্ত যদিও কম, বুঝতে হবে শর্তগুলা বড় দামি শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান কেন 1 নম্বর শর্ত দিলেন, স্বাভাবিক আমরা বুঝবো। আমি যদি বাজার থেকে 10 টাকার একটা পানি কিনতে যাই বা 100 টাকার একটা পণ্য কিনতে যাই, আমাকে পকেটে নিয়ে কমপক্ষে 100 টাকা নিয়ে বাজারে যেতে হবে, ঠিক না? আমি যদি 100 টাকার কোনো জিনিস কিনতে চাই, কমপক্ষে 100 টাকা নিতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহ তাআলা মেহমান হওয়ার জন্য যেই শর্তগুলা দিলেন, এই শর্তগুলা কমপক্ষে এতটুকু দামি, কমপক্ষে এই শর্তগুলা জান্নাতের চাইতেও দামি শর্ত। জান্নাতের চাইতে দামি শর্ত হলো 1 নম্বরে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দামি এক শর্ত দিলেন, কত দামি! এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আল্লাহ তাআলাও বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। কত নিয়ামত আল্লাহ দিয়েছে। দুনিয়াতে নিয়ম কি? দুনিয়ার নিয়ম হলো বাজারে যেটা বেশি পাওয়া যায় সেটার দাম কম, ঠিক না? যেমন উদাহরণস্বরূপ স্বর্ণ একটা দামি বস্তু। 1 ভরি স্বর্ণের দাম 70,000 টাকা, আর 1 কেজি লোহার দাম 40 অথবা 50 টাকা। লোহা এত কম দাম, স্বর্ণ এত বেশি দাম হওয়ার কারণটা কি? লোহা কম দাম হওয়ার অন্যতম কারণ হলো লোহা সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। আর স্বর্ণ বেশি দামি হওয়ার কারণ হলো স্বর্ণ সব জায়গায় পাওয়া যায় না। স্বর্ণ একটা দুষ্প্রাপ্য বস্তু। যে কোনো দোকানে স্বর্ণ পাওয়া যায়, যে জায়গায় খুশি পাওয়া যায় না, কিন্তু লোহা ঘরে বাইরে দোকানে ছড়ায় ছিটায় পড়ে থাকে। এখন যদি বিষয়টা এমন হতো যে স্বর্ণ লোহার মতো সব জায়গায় পাওয়া যায়, আর লোহাটা স্বর্ণের মতো সব জায়গায় পাওয়া যায় না, দুষ্প্রাপ্য বস্তু, তাহলে অবস্থার পরিণতি উল্টা হয়ে যেত। স্বর্ণের কেজি হতো 40 টাকা, আর লোহার ভরি হয়ে যাইত 70,000 টাকা। স্বর্ণ দামি হওয়ার মূল কারণ এটা দুষ্প্রাপ্য একটা বস্তু।
সোজা কথায় বাজারে যেটা সব জায়গায় সবখানে সহজে পাওয়া যায় এটার দাম কম থাকে। আবার ওই জিনিসটাই যখন বাজারে কম পাওয়া যায় দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ মাঝে মধ্যে আমাদের দেশে 20 টাকার পেঁয়াজ কিন্তু 300 টাকা হয়ে যায়। কারণ কি? কারণ হলো এই পণ্যটাকে সংকট ফালায় দেওয়া হয়, বাজারে সাপ্লাই যখন কম হয় এই 20 টাকার পেঁয়াজ 300 টাকা কেজি হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু আল্লাহ প্রদত্ত নেয়ামতের ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলার নেয়ামত অনেক, সব জায়গায় পাওয়া যায় অনেক নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলার কোন নেয়ামত কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে দামি দামি প্রয়োজনীয় নেয়ামত গুলা বিনা টাকায় বিনা চাওয়ায় সহজে আমাদেরকে যিনি দেন বলেন তো তিনি কে? কত দামি দামি নেয়ামত একবারে অল্পতে আল্লাহ দান করেন। অনেক নেয়ামত আছে। সচরাচর মনে করেন মানুষের বেঁচে থাকার জন্য 1 নাম্বার হায়াতের প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকতে একটা মানুষ দুনিয়াতে কতদিন বাঁচবে এর একটা লিমিটেশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরেও মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে কিছু জিনিসের প্রয়োজন হয় যা ছাড়া সে বাঁচতে পারে না। যেমন প্রতিনিয়ত আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন যেটা শ্বাস নেই এটা হলো অক্সিজেন, যেটা ছাড়ি ওইটা কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন ছাড়া, শ্বাস নেওয়া ছাড়া আপনাদের এলাকায় 2, 4, 10 জন লোক বেঁচে আছে এমন লোক আছে নাকি আপনাদের এলাকায়? আছে? অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় নাই, গোটা চট্টগ্রামে আছে, গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে। কিন্তু এই অক্সিজেন সহজে পাওয়া যায়, কত দামি সম্পদ। আপনি আমি যদি 2-3 দিন খাবার নাও পাই, পানি পান করে বেঁচে থাকা যাবে, কিন্তু এই অক্সিজেন যদি 5 মিনিট না পাওয়া যায় দুনিয়ায় থাকা যাবে না, মৃত্যুবরণ করতে হবে। তাইলে খাবার দাবার ধন দৌলত এগুলার চাইতে দামি সম্পদ কিন্তু অক্সিজেন। 5 মিনিট নাই মানে দুনিয়ার সব শেষ। অথচ এই দামি নেয়ামত কত সহজে আল্লাহ দিলেন। বাজারে পাওয়া যায়, ঘরে পাওয়া যায়, যেখানে যাওয়া হয় সেখানেই পাওয়া যায়। এত সহজ আল্লাহ করে দিয়েছে, যার কারণে আমরা খাবার শেষ হয়ে যাওয়ার চিন্তা করি, পয়সা শেষ হয়ে যাওয়ার চিন্তা করি, কিন্তু কখনো এমনটা চিন্তা করি না রাতের বেলা ঘুমালাম, ঘুমানোর আগে চিন্তা করি না, না জানি যদি সকাল বেলায় অক্সিজেন না পাই কি হবে। এরকম চিন্তা আমাদের আসে না। না আসার কারণ কি? না আসার কারণ হলো এই দামি অক্সিজেন নামক নেয়ামত আল্লাহ এত সহজে এত বেশি দিছেন, এটা নিয়ে আমরা চিন্তাই করি না, ঠিক কিনা বলেন? অথচ কত দামি সম্পদ, 5 মিনিট না থাকলে দুনিয়া অন্ধকার, কবরের বাসিন্দা হয়ে যেত। স্বাভাবিক দুনিয়াতে যে অক্সিজেন গুলা বোতলজাত করা হয়, 1 বছর 1 বছর আগেও, এই তো বেশ কয়েক মাস আগে, 4-5 মাস আগেও যখন করোনার ব্যাপক মহামারী বাংলাদেশে চলতেছে, আল্লাহ তাআলার অশেষ রহমত, বাংলাদেশ এত বড় জনবহুল দেশ হওয়ার পরেও, এত মানুষের বসবাস একত্রে হওয়ার পরেও আল্লাহ তাআলার বড় রহমত এবং দয়া, অন্যান্য আধুনিক বিশ্বের দেশগুলা করোনা ভাইরাসে যেখানে কাত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনবহুল একটা দেশের উপরে তার রহমত থাকার কারণে হেলে দোলে কিন্তু এটা পড়ে না, ঠিক না? কয়েকদিন আগে কি এক ভূমিকম্প হয়েছে, চরম ভূমিকম্প। আল্লাহ তাআলা কত হেফাজত করছে, কিন্তু অন্যান্য দেশে দেখেন ভূমিকম্প হইলেই মরার সংবাদ, বিল্ডিং ডেবে গেছে, 50 জন নিখোঁজ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মতো এমন একটা জনবহুল দেশ, আল্লাহ তাআলার রহমত হেলে দুলে তবে পড়ে যায় না। সুবহানাল্লাহ। ওই সময় আমরা কি দেখছি, ঢাকার হসপিটাল গুলায় এমন অবস্থা হয়েছে, একদিন অক্সিজেন বিল বাবদ 90,000 80,000 টাকা বিল হয়ে গেছে। অথচ এই দামি নেয়ামত বিনা টাকায় বিনা চাওয়ায় যিনি দেন তিনি কে? জবান খুলে বলেন।
আল্লাহ তাআলার নেয়ামত দামি বেশি বেশি হওয়ার কারণে দাম কমে যায় না। এরকম যদি নেয়ামতের কথা এক একটা আমরা বলি অনেক সময় লেগে যাবে। যদিও অক্সিজেন দামি নেয়ামত, তবে একটা মানুষের জন্য সবচাইতে দামি নেয়ামত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে দামি যেই নেয়ামত, সেটার নাম হলো ঈমান। ঈমান হলো সবচাইতে দামি নেয়ামত। কত দামি সম্পদ! বাজারে যখন আমরা কিছু কিনতে যাই, ক্রয় বিক্রয় আমাদের দেশে সাধারণত তিনটা পদ্ধতিতে হয়। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে বেচা কেনা হয় আর কি। এক নাম্বার পদ্ধতি হলো সংখ্যার ভিত্তিতে, দুই নাম্বার হলো ওজনের ভিত্তিতে, তিন নাম্বার হলো পরিমাপের ভিত্তিতে। যারা বুঝেন নাই একটু বুঝবেন, শুনেন। এক নাম্বার পদ্ধতি হলো সংখ্যার পদ্ধতিতে। যেমন আপনি যদি বাজারে ডিম কিনতে যান, কি বলেন? একটা লাগলে কি বলেন? একটা ডিম দেন। দুইটা লাগলে বলেন দুইটা দেন। তিনটা লাগলে বলেন তিনটা দেন। চারটা লাগলে বলেন এক হালি দেন। 12টা যদি দরকার হয় বলেন 1 ডজন দেন, তাই না? তাইলে ডিম ক্রয় বিক্রয় হয় সংখ্যার ভিত্তিতে। আপনি যদি দোকানে গিয়ে বলেন যে ভাই আমাকে 1 কেজি মুরগির ডিম দেন, আপনাকে বলবে বাজি তোমার চিটাগাং থান লাগতো না, তুমি পাবনা যাও গই, ঠিক না? তোমাকে চিটাগাংকে থাকতে বলছে, তুমি পাবনা চলে যাও, কারণ ডিম কি কেজি দরে বিক্রয় হয় নাকি? তাহলে বোঝা গেল কিছু জিনিস আছে সংখ্যার ভিত্তিতে বিক্রয় ক্রয় বিক্রয় হয়। ডিম যদি 1 ডজনের দাম হয় 120 টাকা, একটার দাম হবে 10 টাকা। আবার কিছু জিনিস আছে ওজনের ভিত্তিতে বিক্রয় হয়, যেমন চাউল ডাউল তেল চিনি লবণ। আপনি যদি দোকানদারের কাছে গিয়ে বলেন দোকানদার ভাই আমাকে আপনি 1 ডজন মসুরের ডাল দেন, বলবে তুমি পাবনা চলে যাও, লাগবে না। আবার কিছু জিনিস আছে মাপের ভিত্তিতে বিক্রয় হয়, যেমন কাপড়। আপনি যদি দোকানে গিয়ে বলেন আমারে 1 হালি সুতির কাপড় দেন, পাগল বলবে না? তাহলে কিছু জিনিস আছে ওজনের ভিত্তিতে, কিছু জিনিস পরিমাপের ভিত্তিতে, আর কিছু জিনিস আছে সংখ্যার ভিত্তিতে দাম নির্ণয় করা হয়। অনুরূপ ভাবে ঈমান কেমন দামি সম্পদ, কতটুকুর কেমন দাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন কারো অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি মাত্র জবের দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণের ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, একটা গমের দানা কত ছোট, আপনি যদি পাল্লার উপরে দেন একটু ওইটা নড়বে না, 1 গ্রামও হবে না। কত ওজন, কত হালকা জিনিস। নবীজি বলেন এই গমের দানা পরিমাণ কল্যাণ যদি কারো অন্তরের মধ্যে থাকে, এতটুকু পরিমাণ ঈমান সহকারে সে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এই লোকটা যদি পাপের কারণে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানেরও অনেক দাম। আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আরো আজীব কথা বলেন। নবীজি বলেন কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে। যাররা কাকে বলা হয়? আগের দিনে বুজুর্গানে দ্বীন আমাদেরকে বয়ান শোনাইতেন, ওনারা বলতেন যাররার উদাহরণ দিতে গিয়ে একটা বালুকে যদি 70 ভাগ করা হয়,
একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই একটা বালুর 70 ভাগের একটা ভাগকে বলা হয় এক একটা যাররা। একটা বালু কত ছোট, এরা যদি 70 ভাগ করা হয়, এর কোনো অস্তিত্ব থাকবে? অস্তিত্বই থাকবে না, দেখাও যাবে না, ধরাও যাবে না। সেজন্য যাররার আধুনিক পরিভাষা হলো অণু। অণু খালি চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না। অণু দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। কত ক্ষুদ্র, কত ছোট, যেটা মানুষ দেখতেও পারে না, ধরতেও পারে না। এই পরিমাণ ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে, নবীজি বলেন এই লোকটা যদি তার পাপের কারণে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। যাররা পরিমাণ ঈমান। যাররা কি দেখাও যায় না, ধরাও যায় না, কত ছোট। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক হবে। এখন বুঝে থাকলে জবাব দেন, বলেন তো দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের দাম বেশি, না যাররা পরিমাণ ঈমানের দাম বেশি? চিন্তা করেন যে যাররা পরিমাণ ঈমানের বদৌলতে দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাতের মালিক তারে আল্লাহ বানায়া দিবে। কেমন দামি সম্পদ ঈমান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের মধ্যে কি আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে কি আছে? বলে তোমাদের মন যা চায় তা আছে। সুবহানাল্লাহ। মন দুনিয়াতে যা মন চায় তাও আছে, জান্নাতে যাওয়ার পর জান্নাতে গিয়ে যা মন চাবে তাও আছে। দুনিয়াতে যা মন চায় এগুলা জান্নাতে গিয়ে পাওয়া যায়। মনে রাখবেন, দুনিয়াতে মানুষের মন যা চায় সেটা পাওয়া সম্ভব, তবে দুনিয়ায় না, জান্নাতে। যেমন দুনিয়াতে কোনো মানুষ চায় না যে আমি বুড়া হয়ে যাই। কেউ চায় যে বুড়া হই? আপনি গিয়ে সেলুনে দেখবেন, সেলুনের মধ্যে বড় বড় কৌটার মধ্যে কালো কলপ লাগানো আছে। এই কালো কলপ আমার মতো চুল দাড়ি কালাওয়ালা ব্যক্তি কিন্তু লাগায় না। দোকানে গিয়া চুল দাড়িতে কালা কলপ, কালা খেজাব কে লাগায়? যার দাড়ি চুল পেকে গেছে, ঠিক না? যার দাড়ি চুল পেকে গেছে সে ওইখানে গিয়া কালো খেজাব লাগায়, কলপ লাগায়। আর সেলুনের লোকরে বলে, বেটা তুই কি কলপ লাগায় দেশ, 2 সপ্তাহ পরে সাদা হয়ে যায়, এমন কলপ লাগায় দেয় আর জিন্দেগিতে জানি দাড়ি সাদা না হয়। তার মানে উনি দাড়ি সাদা দেখা গেলে ওনারে মুরব্বী মনে হবে, বৃদ্ধ মনে হবে। আর দাড়ি যদি কালো থাকে তাইলে ওনারে একটু কম বয়সী যুবক যুবক লাগবে, ঠিক না? দুনিয়াতে যুবক থাকতে মন চায় কিন্তু সম্ভব না। সম্ভব কোথায়? জান্নাতে। কেমন ভাবে জান্নাতে সম্ভব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। একজন বৃদ্ধ মানুষ, সে ভয় পেয়ে গেছে। বলে কি? চিন্তিত হয়ে গেছে, বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীজি ব্যাখ্যা দিয়ে দিলেন, শোনো, মানুষ যখন জান্নাতে যাবে সে আর বৃদ্ধ থাকবে না, 33 বছরের টকবগে যুবক হয়ে যাবে। এই 33 বছরের যুবক তার যৌবন নিয়ে অনন্তকাল জান্নাতে অবস্থান করবে। ওইখানে সে কোনোদিন আর বুড়া হবে। দুনিয়াতে মন চায়, আমরা জানি, অসুস্থ না হই, মন চায়, তবে দুনিয়াতে সম্ভব না। প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো অবস্থায় অসুস্থ হয়ে যেতেই হয়।
অনন্তকালের সুস্থতা এটা দুনিয়াতে মন চায়, তবে দুনিয়াতে সম্ভব নয়। জান্নাতে যখন মানুষ যাবে, অসুস্থ পেটে ব্যথা, গ্যাস্ট্রিক বহুত দূর, বিন্দু পরিমাণ ক্লান্তিও তাকে স্পর্শ করবে না। অনন্তকালের সুস্থতা সে লাভ করবে। এভাবে জান্নাতে যা মন চায় দুনিয়ায় তাও আছে, আবার জান্নাতে গিয়ে যা মন চায় তাও জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে দামি নেয়ামত জান্নাত, এটা পাওয়া যাবে ঈমানের বদৌলতে। আর ঈমান কেমন দামি সম্পদ, যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে পাওয়া যাবে দুনিয়ার 10 গুণ পরিমাণ এক জান্নাত। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলার বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে বিনা চাওয়ায় বিনা টাকায় বিনা পরিশ্রমে এইরকম দামি দৌলত দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো মানুষ যখন দামি বস্তু বিনা পরিশ্রমে পায়, সে দামি বস্তুর মূল্যায়ন করে না। সাধারণত মানুষ দুনিয়াতে 2 কারণে দামি সম্পদের মূল্যায়ন করে না। 1 নাম্বার কারণ, ওই দামি বস্তু যদি সে বিনা টাকায় বিনা পরিশ্রমে পেয়ে যায়। যেমন দেখবেন আমাদের দেশে কিছু যুবক মানুষ আছে, যুবক মানুষ এরা দেদারসে বাবার উপার্জিত সম্পদ ব্যয় করে, অপচয় করে, নষ্ট করে, বন্ধুদের সাথে ব্যয় করে, বাতাসের মধ্যে টাকা উড়ায়, যখন মন চায় যা খুশি কিনে, যখন মন চায় যা কিছু করে। এই ছেলেটা টাকা ব্যয় করতে গায়ে লাগে না। কারণ কি? কারণ হলো এই টাকা সে উপার্জন করে না, উপার্জন করে তার বাবা। কিন্তু যেই বাবা কষ্ট করে, শ্রম করে, পরিশ্রম করে সম্পদ উপার্জন করে, ওই বাবার প্রতিটা টাকা ব্যয় করার সময় কিন্তু চিন্তা হয়, টেনশন হয়, পেরেশান হয়। আর সন্তান সে ব্যয় করার সময় চিন্তা করে না। কারণ এ দিদার সে ভাঙতেছে কেন? কারণ এই সম্পদ উপার্জন করতে তার কোনো কষ্ট হয় নাই, বিনা পরিশ্রমে পেয়ে গেছে সম্পদ। সাহাবায়ে কেরাম ওনারা ঈমানের মূল্যায়ন করেছেন। কারণ কি? কারণ ঈমানের জন্য ছিল তাদের ত্যাগ, ঈমানের জন্য ছিল তাদের কষ্ট। কেউ ঈমানের জন্য সম্পদ ছেড়েছে, কেউ ঈমানের জন্য বাড়ি ছেড়েছে, কেউ ঈমানের জন্য কলিজার টুকরা সন্তান মা বাবাকে ছেড়েছে। এই মানুষগুলা যখন সব কিছু ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে, তামাম দুনিয়াও যদি তাদের সামনে দেওয়া হয়, ওই মানুষগুলা দুনিয়াকে লাথি মেরে ঈমানকেই তারা গ্রহণ করেছে। সাহাবাদের হাজারো ত্যাগের ঘটনা আমাদের সামনে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে মুসলমানদের সর্বপ্রথম সরাসরি যুদ্ধ জিহাদ অনুষ্ঠিত হয়। রোম সম্রাট তিনি সেনাপ্রধানকে বলে দিলেন, শোনো, চতুর্দিকে মুসলমানের জয়ের সংবাদ, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার উপরে দায়িত্ব হলো কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে দূরে আনবা। আমি একটু দেখতে চাই, পরীক্ষা করতে চাই মুসলমানেরা যেই ঈমানের জোরে বড় বড় শক্তির বিরুদ্ধে জয়লাভ করে, আমি একটু তাদের সেই ঈমানের পরীক্ষাটা গ্রহণ করতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা আটক হয়ে গেল কাফেরদের হাতে। বন্দী মুসলিম সৈন্যদেরকে রাজধানীতে পাঠায় দেওয়া হলো বাদশাহর আদেশে। পরের দিন সকাল বেলায় বাদশাহর সামনে তাদেরকে হাজির করা হলো। রাজ দরবারের মধ্যে লোকে লোকারণ্য। বাদশাহ এবার আটককৃত মুসলিম সৈন্য কাফেলার দিকে তাকায় বলে, এই মুসলমান সৈন্যরা, তোমাদের এই দলের আমির কে, নেতাকে? কারণ নেতাকে যদি হাতে নেওয়া যায়, অটোমেটিক অনেকজন কর্মী হাতে চলে আসে। বলতেছে, তোমাদের এই কাফেলার আমির কে, নেতাকে? 17-18 বছরের একজন যুবক দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই কাফেলার আমির।
নাম কি তোমার হে যুবক? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। চমৎকার ভাবে এই ঘটনাটা সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার নাম। বাদশাহ মুচকি হাসি দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে তুমি একটু বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার আহ্বানে বাদশার পাশে আইসা বসলেন। দরবারের মানুষগুলা অবাক, বলে করে কি? আমাদের হাতে বন্দী, বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, আমাদের হাতে আটক। আমরা তো মনে করেছি বাদশা এখন আদেশ করবে, যাও এই মুসলমান সৈন্যদের শিরচ্ছেদ করে দাও, মাথা থেকে দেহটা আলাদা করে দাও। কিন্তু বাদশা দেখি হাসি মুখে তার দুশমনকে ডেকে নিয়ে তার পাশে বসায়। ঘটনা কি? সবার নজর এই দিকে। কি হচ্ছে রে ভাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বাদশা বলে, ও আব্দুল্লাহ, আমার পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয়। আমার পাশে কিন্তু সবাই বসতে পারে না। আমি বাদশা যাকে ভালোবাসি, যাকে চাই, শুধুমাত্র আমার পাশে আমি তাকে বসতে দে। আমার মহব্বতের ভালোবাসার লোকদেরকে আমি বসতে দেই, তাছাড়া অন্য কেউ আমার পাশে বসতে পারে না। আমি তো তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে একটা মহব্বতের সম্পর্ক গড়তে চাই। তবে একটা জিনিস তোমার আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গেছে, দেয়াল হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, তুমি তো একজন মুসলমান, আমি একজন খ্রিস্টান। এই ধর্মীয় বাধা আমাদেরকে দূরত্বের সৃষ্টি করে দিয়েছে। তোমার কাছে আমার প্রস্তাব আব্দুল্লাহ, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করে না। যদি তুমি ঈমান ছেড়ে মুসলমানিত্ব ত্যাগ করে, ঈমান ত্যাগ করে আমার ধর্মে আসো, তোমার অনেক অনেক লাভ। এক নাম্বার, তুমি আমার সবচাইতে ভালোবাসার পাত্র বলে বিবেচিত হবে, আমার মহব্বত পাবে, আমার ভালোবাসা পাবে। শুধু তাই নয়, ও আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বন্দিশালা থেকে মুক্ত করে দিব। আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে, তোমার সম্মানার্থে সবাইকে আমি মুক্ত করে দিব। শুধু তাই না, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী আমার একমাত্র কন্যা। অনেক মানুষ বড় বড় রাজপুত্র তাকে বিবাহ করতে চায়, কিন্তু আমি তোমার সাথে আমার ওই ষোড়শী যুবতী কন্যার বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, বাকি অর্ধেকের মালিক তুমি আমার মৃত্যুর পরে হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশ মিলে যত বড় রোম সাম্রাজ্য ছিল তার চাইতে আরো বেশি বড়। এই সব পাবা, ভালোবাসা পাবা, তুমি বন্দিশালা থেকে মুক্ত হবা, আমার সুন্দরী মেয়েকে স্ত্রী হিসাবে পাবা, অর্ধেকের মালিক এখন হবা, বাকি অর্ধেকের মালিক হয়ে তুমি বিশাল রোম সাম্রাজ্যের বাদশা হয়ে যাবা। শুধু কি দিবা? ঈমান দিবা, কুফরি গ্রহণ করবা। যার কাছে যেই জিনিসটা দামি, অন্যায় ভাবে যদি সেই জিনিসটা চায়, তার মেজাজটা গরম হবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক না? আপনার কাছে কেউ যদি আপনার প্রিয় জিনিসটা চায়, আপনার অপছন্দের জিনিস দিয়ে, অপছন্দের জিনিস আপনাকে দিয়ে যদি আপনার পছন্দের জিনিস চায়, বলেন তো এমন প্রস্তাব যেই আপনাকে দিক না কেন, তার উপরে মেজাজটা গরম হবে কি হবে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কাছে সবচাইতে প্রিয় এবং দামি সম্পদ ঈমান। সেই ঈমানকে কুফরি গ্রহণ করে সেই ঈমান তাদের হাতে দিয়ে দিতে বলে, ত্যাগ করতে বলে। অবশ্যই আব্দুল্লাহ ইবনে হুযাফার মেজাজটা ঠান্ডা থাকবে না। ঐতিহাসিকগণ লিখেন, আব্দুল্লাহ বাদশার কথা শুনতেছে, চেয়ারের মধ্যে বসে আছে।
কিন্তু রাগে ক্ষোভে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরটা কাঁপা শুরু হয়ে গেছে, লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। এইবার বাদশার দিকে ফিরে চোখ দুটোকে বড় করে রাগে ক্ষোভে জবান তুলে বলতেছে, এ রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করে দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে এক ধমক, কারণ রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের বাদশার সামনে চোখ বড় করে বাদশার সাথে ধমকের সুরে কেউ কথা বলতে পারে। মানুষ যেটা কখনো দেখে নাই, যেটা কখনো শুনে নাই, যেটা কখনো কল্পনা করে নাই, যেটা কখনো চিন্তাও করে নাই, এমন জিনিস যদি দেখে শোনে, অবশ্যই অবশ্যই মুহূর্তের জন্য সে হতবাক হয়ে যায়। ওরা কোনোদিন দেখে নাই যে বাদশারে কেউ ধমক দিয়ে কথা বলে, বাদশার প্রস্তাব কেউ কোনোদিন ফিরায় দেয়। রোমের মানুষ কোনোদিন দেখে নাই। একবারে এক ধমকে পুরা দরবার ঠান্ডা হয়ে গেছে, সব চুপ। কি হয়ে গেল? বাদশার আগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। ভেতরে গিয়ে আদেশ পাঠায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার কত বড় সাহস, আমি রোম সম্রাটের প্রস্তাব ফিরিয়ে দেয়, আমার কণ্ঠস্বরের উপরে বড় গলায় কথা বলে, ঈমানের দাম দেখায়, পাওয়ার দেখায়। আমি ওর সর্বশেষ দেখে ছাড়বো ওর ঈমানের বাহাদুরি কতক্ষণ টিকে থাকে। আটকায় দাও ওকে জেলখানার মধ্যে। বাদশার আদেশ, জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। আবার বাদশাহ আদেশ দিল, খানাও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানি না দিতে দিতে অবস্থা বড় খারাপ, আমার কাছে জানাবি। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে, খাবারও নাই, পানিও নাই। এক সপ্তাহ পার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা খানা পানি না খেতে খেতে এতটা দুর্বল, জেলখানার মধ্যে শুয়ে আছে। বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছে নাকি মারা গেছে। আমরা এক বেলা দুই বেলা না খাইলে তৃতীয় বেলা জান শেষ। এক সপ্তাহ খাবার নাই, পানি নাই, অবস্থা কি? ডাক্তার কাছে গিয়া নাকের কাছে হাত নিয়ে দেখে কোনো মতে নিঃশ্বাস নিচ্ছে, ছাড়তেছে। পালসটারে চেক কইরা দেখে অবস্থা খারাপ, ডাউন হয়ে গেছে, অতিশয় দুর্বল হয়ে গেছে। এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা রয়েছে। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় মারা যেতে পারে। ডাক্তার বলে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার এবং পানি নিয়ে যাও। তবে খাবার নিবা শুয়ারের গোশত, পানি নিবা মদ মেশানো পানি, কারণ এটা হারাম খাবার। বাদশাহ তাওরাতের আলেম ছিল। বাদশাহ জানে যে দুনিয়ার খাবার যদি কেউ না খায় দৈহিক ভাবে দুর্বল হয়, আর যদি কাউকে হারাম খাবার খাওয়ানো যায় ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। ঈমানের বিষয়টা হলো এরকম, প্রকৃত মুমিন যখন কঠিন পরীক্ষায় পড়ে, তার পরীক্ষার কঠোরতা যত বাড়ে, ঈমানী শক্তি তার তত বাড়ে। সুবহান। আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে ঈমানের জন্য দৈহিক টর্চার চলতেছে ঠিক, কিন্তু ঈমানের পাওয়ার বাড়তেছে, ঠিক কিনা? আবার ডাক্তার বলে দিছে, যাবার পরে যখন খাবার সামনে দিবা, ডাক্তার বলে দিবা খাবার কিন্তু শুয়ারের গোশত আর মদ মেশানো পানি, এটা তাকে জানায় দিবা। বাদশার আদেশে ডাক্তার শুয়ারের গোশত আর মদ মেশানো পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে হাজির।
কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা এতটা খারাপ, এখন যদি খানা পানি না খায় মারা যেতে পারে। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, যদি কোনো মানুষের পরিস্থিতি এমন হয়ে যায়, সে এমন একটা জায়গায় গেল যেই জায়গায় হালাল খাবারও নাই, পানিও নাই, ব্যবস্থাও নাই, লোকটা এমন এক অবস্থা, না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা, এমত অবস্থায় জীবন বাঁচানোর জন্য কেউ যদি প্রয়োজন অনুপাতে যতটুকু না হলেই নয় এতটুকু হারাম গ্রহণ করে জীবন বাঁচানোর জন্য, এটা তার জন্য দোষের কিছু নয়। যখন জীবন শেষ মুহূর্তে, ওই সময় জীবন বাঁচানোর জন্য হালাল খাবার না থাকলে যেটুকুর খেলে জীবন বাঁচবে, পান করলে জীবন বাঁচবে, ওইটুকু হারাম গ্রহণ করার অনুমতি অবস্থা সাপেক্ষে ইসলাম দিয়েছে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। 7 দিন খাবার নাই, পানি নাই। পরিস্থিতিটা হলো এরকম, মানুষ যখন ক্ষুধার্ত থাকে, আমাদের পাকস্থলী প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার জন্য তৈয়ার থাকে। যেই লোকটা প্রতিদিন দুপুরের খাবার 2টার সময় খায়, কন্টিনিউ খায়, দেখবেন ঠিক 2টার আগ মুহূর্তে তার ক্ষুধা লেগে যায়, ঠিক না? সে যদি 2টায় খাবার না খায়, একটু কষ্ট করে বসে থাকে, দেখবেন 4টার সময় তার আর খিদা লাগবে না। 2টায় যেমন খিদা ছিল, 4টার সময় কিন্তু তার আর ওরকম খিদা লাগবে না, তার শরীরের সাথে ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে তার সামনে যদি ওই মুহূর্তে খাবার এনে দেওয়া হয়, পাকস্থলী আবার হা করে বসবে যে খা খা, তখন আবার খাবার তীব্রতা, খাবার চাহিদা, ক্ষুধা বেড়ে যাবে। সেজন্য ক্ষুধার্ত মানুষের সামনে যদি খাবার না থাকে, সহ্য করতে পারে এক ব্যাপার, কিন্তু ক্ষুধার্ত মানুষের সামনে যখন খাবার আসে, এটা কন্ট্রোল করা কষ্টের ব্যাপার। যেমন রমাদান মাসে আমরা যখন সাহারি খাই, সাহারি বলতে আমরা মনে করি সাহারি হলো এমন খাবার যেটার গলা পর্যন্ত খাইতে হবে যাতে সন্ধ্যা পর্যন্ত খিদা না লাগে। আমাদের পরিস্থিতি হলো এইটা। এক লোক এমনি সময় প্রত্যেকদিন ফজরের নামাজের সময় জামাতে গিয়ে নামাজ পড়ে, এখন রোজার সময় সে আর ফজরের নামাজে যায় না। স্বাভাবিক রমাদান মাসে আজান দেওয়ার পরেই একটু তাড়াতাড়ি নামাজ পড়ে মানুষ একটু বিশ্রাম করতে যায়, স্বাভাবিক ব্যাপার, অফিস থাকে, কাজ থাকে, আজানের পরপরই নামাজ হয়। এখন লোকটা যখন রমাদান মাসে, রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না, ইমাম সাহেব চিন্তা করে কি ব্যাপার, আমার এই মুসল্লি অন্য সময় ফজরের নামাজ বাদ দেয় না, আর এখন এই রোজার দিন ফজরের নামাজে আসে না, কাজটা তো ভালো না। এখন মুসল্লিকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ভাই, আপনি রোজার মাস রোজা রাখেন কিন্তু ফজরের নামাজ মসজিদে আসেন না কেন? কই হুজুর, আমি হলো সেহরি এমন খাওন খাই একবারে গলা পর্যন্ত, পানি আর খাবার দিয়া গলা পর্যন্ত। আপনারা তো রোজার মাস তাড়াতাড়ি নামাজটা পড়েন, আমি যদি আপনাদের সাথে নামাজ পড়তে আসি, রুকু দিলে সব আউট হয়ে যাবে, গলা দিয়া বের হয়ে যাবে, ওই ভয়ে আমি নামাজটা একটু পরে পরে পড়ি। যতই খাওয়া হোক পেট বইরা, জোহরের নামাজের সময় দেখবেন জোহরের নামাজের পর একদল মুসল্লি নামাজটা পড়ে মসজিদের মধ্যে একবার ডাইন কাতে হয়, একবার বাম কাতে হয়, ঘোরে, খালি গড়াগড়ি করে, মাগার ঘুম আসে না, ঠিক না? জিজ্ঞাসা করবেন কি হয়েছে, রে বেলা বড় বেশি রে, খিদা লেগে গেছে। আবার আর একদল দেখবেন আসরের নামাজের পরে খালি উস্কু খুস্কু করে। আসরের নামাজের পরের সময়টা খুব ধীর গতিতে যায়, রোজার মাসে বিশেষ করে খুব ধীর গতিতে যায়, তখন মনে হয় 60 সেকেন্ডে 1 মিনিট, কিন্তু ইফতারির আগের 1 ঘন্টার প্রতি মিনিট মনে হয় 200 সেকেন্ড করে হইতেছে, সময় যায় না। 5 মিনিট আছে আজানের, ইফতার রেডি, কিন্তু এই 5 মিনিট মনে হয় 5 ঘন্টা, ঠিক না? আবার দেখেন তখন ক্ষুধার তীব্রতা থাকলেও বাধা থাকার কারণে খাওয়া যায় না। সামনে সুন্দর মতো রুহ আফজা দিয়া, ইউসুফ গুলের বুশি দিয়া 3 লিটার বোতলের মধ্যে, জগের মধ্যে শরবত, যখন খাবারটা সামনে তখন কি মনে হয়? মনে হয় 3 লিটার শরবত আমার একার জন্যই যথেষ্ট। যখন খাবারের অনুমতি আজান দেওয়া হয়, 1 সেকেন্ডও বিরতি নাই, সাথে সাথে গাপুস গুপুস খাওয়া শুরু, ঠিক না? সেজন্য ক্ষুধা যখন থাকে, খাবার